আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করছি। এখানে দেখুন, আমি যদি প্রথমে স্বাস্থ্য সহকারী পদটা দেখাই, 7 নম্বর পদের সংখ্যা 118। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, ড্রাইভার পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এগুলো দুইটারই বেতন দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, অর্থাৎ স্বাস্থ্য সহকারী এবং ড্রাইভার দুইটা পদেরই একই টাকা। এরপর দেখুন, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আপনারা ড্রাইভার পদে 8ম পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, স্টোর কিপার বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা দেওয়া আছে 5টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেখুন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপর দেখুন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন, কীট তত্ত্বীয় টেকনিশিয়ান বেতন 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া 2টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখুন, পরিসংখ্যানবিদ 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন 2 নম্বরটা, কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা, এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবার দেখুন, কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, আবেদনের শর্ত নির্দেশাবলী, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। এরপর দেখুন, অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সময়সীমা নিম্নরূপ। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি cs.rajshahi.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 24/4/2024 তারিখ সকাল 10টা, অর্থাৎ 24শে এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে 14/5/2024 বিকাল 4 ঘটিকা, অর্থাৎ 24শে এপ্রিল শুরু হবে এবং 14ই মে বিকাল 4 ঘটিকায় শেষ হবে। এবার দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে নিম্ন প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি 13 হতে গ্রেড 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দেবেন। এখানে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।